লিবিয়া টু ইতালি গেম খবর বা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আমরা প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওতে লাইক দিয়ে, ভিডিওটি প্রচার করে এবং আপনার মতামত কমেন্টস করে। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে তাও লিখে জানাতে পারেন, কারণ আপনার এই ইনফরমেশন দেখে অন্যজন বুঝতে পারবে এবং লাভবান হতে পারবে। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিঠে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপ তথা গ্রিস, ইতালি, স্পেন এ যাওয়ার জন্য। এই দেশগুলো ভূমধ্যসাগরের তীরবর্তী, এজিয়ান সাগরের তীরবর্তী বা আটলান্টিক উপকূলের তীরবর্তী, যে কারণে এই দেশগুলো মূলত অবৈধভাবে বা নৌকায় যুগে বা সাগর পাড়ে দিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে অভিবাসীরা, যা দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশের কঠোর অবস্থান অভিবাসীদের ইউরোপ যাওয়া অনেক কঠোর বা কঠিন করে তুলেছে। সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপ উপত্যকা বা তুরস্ক হয়ে গ্রিস যাওয়ার পথে বেশ কিছু নৌকা বিপদে পড়েছে। এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ ব্রিফিংগুলোতে বার্তা প্রচার করেছে। যদিও অ্যালামফোন সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একটি নৌকাও উদ্ধার হয়েছিল কিনা তাদের কাছে কোনো তথ্য নেই। আপনি আপনার অবস্থান থেকে এই নৌকায় থাকা অভিবাসীদের জন্য প্রার্থনা করুন, কারণ নৌকাগুলিতে রয়েছে আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের আপনজন, যারা আমাদেরকে ভালো রাখার জন্য এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা মাল্টা উপকূলে এসে বিপদে পড়েছে। 2020 সালের পর থেকে মাল্টা কর্তৃপক্ষ এমন আচরণ করে, নৌকাগুলোকে ডুবিয়ে দেয়, নৌকাগুলোকে ফুটো করে দেয়, অভিবাসীদেরকে পুশব্যাক করে তুরস্কর দিকে। আর এই পরিস্থিতিতে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত নৌকা কখনোই ভালো থাকে না। যদিও বর্তমানে ভূমধ্যসাগরে কোনো এনজিও সংস্থা নেই, এই পরিস্থিতিতে আপনি প্রার্থনা করুন এই বিপদগ্রস্ত নৌকাটিকে কোনো কার্গো জাহাজ যাতে উদ্ধার করে এবং তারা ইউরোপে পৌঁছাতে পারে। না হয় মাল্টা কর্তৃপক্ষ লিবিয়া বা তিউনিসিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে এই নৌকাটিকে ধরিয়ে দেবে, যা সত্যি একজন অভিবাসীর জন্য অনেক কষ্টকর। কারণ আটক করে নিয়ে যাওয়ার পর আবার তাকে বিক্রি করে দেওয়া হবে বিভিন্ন মাফিয়া দলের কাছে, সেখান থেকে আরও মাফিয়ারা কিনে নেবে এবং তার কাছ থেকে মুক্তিপণ আদায় করা হবে। আর এটি ঘটছে বছরের পর বছর। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে 156 জন অভিবাসীকে উদ্ধার করেছে 3টি নৌকা থেকে। গতকাল টোটাল অভিবাসী প্রবেশ করেছে 249 জন, যার মধ্যে বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল, যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছে বলেও নিশ্চিত করা হয়েছে। CI4 সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত 174 জন অভিবাসীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে। CI4 এর আগে মাল্টা উপকূল থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করেছিল, তখন বলেছিল বিপদগ্রস্ত নৌকাটিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি অভিবাসী ছিল। প্রিয় দর্শক, যেহেতু অভিবাসীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ এখন সবাই ইতালিতে অবস্থান করছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পুরনো যারা রয়েছে সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক, ফলো করুন।